তুমি জানো, একদিন এক মা চুপচাপ জানালার পাশে বসেছিল। ছেলেটা ফোনে ব্যস্ত, বন্ধুর সাথে হাসাহাসি করছে। অথচ সেই মা জানালার বাইরে তাকিয়ে নিজের স্বপ্নগুলোকে মনে মনে গুনছে। যে স্বপ্নগুলো একদিন ছিল শুধু তার সন্তানের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমার মা। যে মানুষটা নিজের জীবনের স্বপ্নগুলো ত্যাগ করেছে যেন তুমি তোমার স্বপ্ন গড়তে পারো। তুমি হয়তো এখন ব্যস্ত নিজের জগতে, ক্যারিয়ার, বন্ধু, মোবাইল, স্বপ্ন। কিন্তু তুমি কি কখনো ভেবেছো তোমার মা এখনও চুপচাপ তোমার সাফল্যের প্রতিটা ধাপ গুনছে? এই পৃথিবীতে একটাই এমন শব্দ আছে যেটা উচ্চারণ করলেই বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সেই শব্দটা হলো মা। মা মানে অন্তহীন ভালোবাসা। মা মানে নিঃস্বার্থ ত্যাগ। মা মানে যে হাসে যখন তুমি হাসো, আর চুপচাপ কাঁদে যখন তুমি ব্যর্থ হও। কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে তোমার সাফল্যের পেছনে যে চোখ দুটি স্বপ্ন দেখেছিল, সেই চোখে এক ফোঁটা অশ্রু তুমি কতবার ফেলে দিয়েছো? একজন মা যখন সন্তান জন্ম দেয়, সে নিজের জীবনটা বদলে ফেলে। রাতের ঘুম, নিজের চাওয়া পাওয়া, নিজের রুচি সব হারিয়ে ফেলে শুধু একটা মুখ দেখার আশায়। তুমি ছোটবেলায় যখন অসুস্থ হতে, সে রাত জেগে তোমার কপালে হাত রাখতো। তুমি যখন পরীক্ষায় ফেল করতে অথবা তোমার পরীক্ষায় খারাপ ফলাফল করতে, সে বলতো কিছু হয়নি, পরের বার হবে। কিন্তু জানো কি, তখন তার বুকের ভেতরটা কেমন কাঁপতো? কারণ তার চোখের সামনে তার স্বপ্নটা একটু একটু করে ম্লান হয়ে যাচ্ছিল। আজ তুমি বড় হয়েছো, নিজের দুনিয়ায় ব্যস্ত, ফোনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, বন্ধুর আড্ডায় ব্যস্ত। কিন্তু তোমার মা এখনও আগের জায়গাতেই আছে, তোমার জন্য দোয়া করছে, তোমার খবর নিচ্ছে, আর চুপচাপ জানালার পাশে বসে তোমার সাফল্যের খবর শুনতে চায়। তুমি হয়তো একদিন বলেছিলে, মা, আমি একদিন বড় হব, সবাই আমাকে চিনবে। সেই দিন থেকে মা প্রতিদিন প্রার্থনা করছে, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে সফল করো। আর আজ তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে সেই প্রার্থনাটারও মৃত্যু হবে। বন্ধু, জীবন সহজ না। সবাই লড়ছে, সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু মনে রেখো, তুমি যখন লড়াই করো, তোমার মা তখন তোমার জন্য যুদ্ধ করছে প্রার্থনায়। তুমি একদিন ক্লান্ত হয়ে পড়লে সে তখন আল্লাহ তাআলার কাছে মাথা নত করে বলে, আমার সন্তান যেন হাল না ছাড়ে। তুমি কি জানো সেই প্রার্থনার শক্তি কতটা বড়? তুমি যতই দূরে চলে যাও না কেন, তোমার মায়ের দোয়া তোমাকে ফের টেনে আনে। তাই আমি বলি, মায়ের চোখের স্বপ্ন ভাঙতে দিও না। কারণ তুমি হেরে গেলে হারে শুধু তুমি না, হারে একটা মা যে তোমার জন্য সারা জীবন জিততে চেয়েছিল। তুমি জানো সাফল্য মানে কি? গাড়ি, টাকা, নাম, খ্যাতি, এগুলো কি সাফল্য? মোটেই না। সাফল্য মানে একদিন যখন তুমি মায়ের সামনে দাঁড়িয়ে বলবে, মা দেখো আমি এটা করতে পারলাম। সেই মুহূর্তে তার চোখে যে জল আসবে, সেই জলই পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার। তুমি যদি একদিন নাম করো, মানুষ তোমাকে চেনে, কিন্তু তোমার মা চিরদিন তোমার নাম উচ্চারণ করবে প্রার্থনায়। তুমি যত উপরে উঠবে, ততই মনে রেখো, যে মানুষটা তোমাকে হাঁটতে শিখিয়েছে, সে এখনও তোমার পদ চিহ্নের শব্দ শুনতে চায়। যখনই জীবনে ব্যর্থতা আসে, যখনই মন চায় আর পারবো না, ঠিক তখনই মায়ের মুখটা মনে করো। ভাবো সে কীভাবে তোমার জন্য শত কষ্ট সহ্য করেছে, কিভাবে নিজের সুখ বিসর্জন দিয়েছে। তাহলে কি তুমি তার স্বপ্নটাকে ভেঙে দিতে পারো? না, তুমি পারবে না। কারণ তুমি জানো, একটা মা শুধু একটাই চায়, তার সন্তান যেন জেতে। আজ একটা প্রতিজ্ঞা করো, যে যেমন বলবে বলুক, তুমি থামবে না, তুমি হার মানবে না, তুমি প্রতিদিন নিজেকে উন্নত করবে।
যতদিন না তোমার মায়ের চোখে আনন্দের অশ্রু আসে, তুমি তার স্বপ্নকে বাস্তব করবে। কারণ তোমার সাফল্য মানেই তার হাসি, তোমার পরিশ্রম মানেই তার শান্তি। দেখো, বিশ্বের প্রতিটা সফল মানুষের পেছনে থাকে একজন মায়ের অবদান। যেমন তোমাদের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, তার মা একা হাতে তাকে বড় করেছে। জ্যাক মা দারিদ্র্য পেরিয়ে বড় হয়েছে মায়ের অনুপ্রেরণায়। তারা সবাই জানতো যত কষ্টই আসুক, একটাই জিনিস হারাতে নেই, সেটা হলো মায়ের চোখের স্বপ্ন। তুমি যদি চাও তোমার নামও একদিন কেউ গর্ব করে উচ্চারণ করবে, তাহলে এখন থেকেই শুরু করো। শেষে একটা কথা মনে রেখো ভাই, মায়ের চোখের জল কখনো সস্তা না। তুমি যখন ব্যর্থ হও, সেটা শুধু তোমার ক্ষতি না, এটা তার হৃদয়ের ভেতর একটা আগুন জ্বালায়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি মায়ের চোখের স্বপ্ন ভাঙতে দেব না। আমি তার জন্য লড়ব, আমি তার জন্য সফল হব। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় বা একটু হলেও তোমাকে সহানুভূতিশীল হতে সহায়তা করে, তাহলে একবার মায়ের মুখটা মনে করো। ভাবো সে এখন তোমার জন্য কতটা দোয়া করছে। ভিডিওটা লাইক দিও, কমেন্টে লেখো, আমি মায়ের স্বপ্ন পূরণ করব, আজ থেকে শুরু করলাম। ভিডিওটা শেয়ার করো যেন তোমার বন্ধুরাও অনুপ্রাণিত হয়। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিদিন এমন কিছু বলি যা তোমার মনোভাব আর জীবন সব কিছু বদলে দিতে পারে।